কুচিলা হারভেস্টিং এটি হচ্ছে আরেকটি পর্যায়। আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে গাছ থেকে আলকুশি ছেঁড়ার পর কি করতে হয়। আমি আবার বলছি, গাছ থেকে আলকুশি ছেঁড়ার পর আপনারা কাদা মাটিতে ডুবিয়ে দেবেন। কাদা মাটিতে ডুবিয়ে দিলে কাদার কারণে এর যে শুংগুলো আছে, বিষাক্ত শুং বা আলগুলো আছে, আলগুলো কিন্তু আর গায়ে এসে লাভ পড়বে না। তারপর আপনারা রোদে দিবেন, এক সময় সব ফেটে এই বীজগুলো বের হয়ে আসবে। হ্যাঁ, আর চেষ্টা করবেন একটু সেফটির সিস্টেম রাখার জন্য, কারণ সেফটি আসলে খুব জরুরি দরকার। এই যে আমি হ্যান্ড গ্লোভস আমার নেই, কিন্তু আমি পায়ে দেখুন এটা ছিদ্র দিয়ে এই শুং যেগুলো বা আলকুশি যে আলগুলো সব পড়ে যাবে। এগুলোকে আল বলা হয়, আলকুশি। এই যে আল, ভয়ঙ্কর আল এগুলো। হ্যাঁ, এই আলগুলো সব পড়ে যাবে আমার এটার এই ছিদ্র দিয়ে। দেখুন আমি 100% কালেকশনের চেষ্টা করছি এখান থেকে। যা হয়েছে আপাতত একটা হ্যান্ড গ্লোভস হলে ভালো হতো। আমি গামবুট পরেছি নিচে। এখন দেখুন এখানে আমি এগুলো সব তুলে নিচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আলকুশি বীজ, শুধু আলকুশি বীজ না, যে কোনো কাজের জন্য 3টে জিনিস লাগে: ধৈর্য সহকারে, সাহসের সাথে। সাহস থাকতেই হবে, সাহস না থাকলে আপনি কিছু করতে পারবেন না। ধৈর্য এবং সাহস এবং কিছু বুদ্ধিমত্তার সাথে রেখে যদি আপনি কাজ করেন, যে কোনো কাজে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আল্লাহ আপনাকে সফলতা দেবেই দেবে ইনশাল্লাহ। দেখুন আমি এখন দেখাচ্ছি। এটা যদি আপনি এত উপর থেকে এটাকে আপনি দেখেন, উঠছে কিন্তু এগুলো ভয়ঙ্কর অবস্থা। এত উপর থেকে কখনো আলগুলো ছাড়াবেন, একদম নিচে থেকে, যাতে না উড়ে, উড়ার সুযোগ যাতে না পায়। ওই যে দেখুন নিচে পড়ছে এগুলো, দেখুন নিচে কিন্তু পড়ছে। যদি আপনি উপর থেকে করেন তাহলে আপনার গায়ে চলে আসবে। দরকারটা কি, আপনি নিচে থেকে আপনি এগুলোকে দেখুন সেপারেট হয়ে যাচ্ছে কি সুন্দর করে। দেখুন দেখলেন কী পরিমাণ শুং এখানে জমা হয়েছে, দেখেন। আচ্ছা, এগুলো 90% শুং পড়ে যাচ্ছে। একটা সময় কোনো শুংই থাকবে না ইনশাল্লাহ। তখন এগুলোকে আপনি হাতে ধরতে পারবেন না। আমি চেষ্টা করছি সর্বোচ্চ পর্যায়ে আপনাদের দেখাতে কীভাবে কালেকশন করতে হয়, দেখেন। হ্যাঁ, যেহেতু আমি নিজে এক হাতে কাজ করছি, এই কারণে সব দেখাতে পারছি না, আপনার সমস্যা হতে পারে। কারণ এই কাজে কেউ সহযোগিতা করতেও চায় না, সবাই ভয় পায়। আমি আগে বলেছি, ভয় পেলে কিছু করতে পারবেন না। সফলতার জন্য চাই সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তা। দেখুন ইনশাল্লাহ অনেকটা চলে এসছে, দেখেন বীজগুলো অনেকটা বেরিয়ে এসছে এখন। এখন যেগুলো আছে এগুলোকে কী করবো, ফু দেব। কিছু ফু দিলে আলকুশির অনেক দাম, কেন জানেন? এটা ভালো কাজ করে, এটা যতটা সত্য তার চেয়ে বড় সত্য, এটা কালেকশন করা হচ্ছে অত্যন্ত কষ্টের বিষয়। এই কষ্টের মূল্যটা আসলে টাকা দিয়ে আসে না। আমার 90% কালেকশন হয়ে গেছে, আরও আছে কিছু, এগুলো আমি অন্য আরেক সময় কালেকশন করব। আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।